আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ পবিত্র আশুরা, শোক ও ত্যাগের মহিমাময় দিন। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 740 জনেরও বেশি ফিলিস্তিনি। সন্তানের মা হতে চান সিঙ্গেল জয়া আহসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনটি শোক, ত্যাগ, শিক্ষা ও আত্মসমর্পণের প্রতীক। হিজরি 61 সনের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাল্লাম ও তার পরিবারবর্গ ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে শহীদ হন। আজ রোববার বাংলাদেশ সহ বিশ্বের মুসলিমরা যথাযোগ্য মর্যাদার দিনটি পালন করছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানে মিলাদ, দোয়া মাহফিল এবং শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় তাজিয়া মিছিল সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে শিয়া সম্প্রদায়। আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে পরাজিত করে বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন বলেও কুরআন ও হাদিসে উল্লেখ আছে। তাই এই দিনটি মুসলিম ইতিহাসে বহুমাত্রিক তাৎপর্যে ভাস্বর। সরকারি ছুটির এই দিনে আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় তাজিয়া মিছিল ঘিরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য। দিনটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি বলেন, পবিত্র আশুরার শোকবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। অত্যাচারের, অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 740 জনেরও বেশি ফিলিস্তিনি। গাজায় গত কয়েক সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে 740 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মৃত্যুর ঘটনায় নতুন করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত সহায়তা প্রকল্প গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করতে গিয়ে অন্তত 743 জন ফিলিস্তিনি নিহত ও 4891 জন আহত হয়েছেন। আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ বলেন, এটা একেবারে সংক্ষিপ্ত একটি হিসাব। বাস্তবে নিহত ও আহতদের সংখ্যা আরো বেশি হতে পারে। ক্ষুধার্ত পরিবারগুলো যখন বেঁচে থাকার শেষ আশায় খাদ্য নিতে আসছে, তখনই হামলা হয়। তিনি আরো বলেন, মানুষ ক্ষুধায় কাতর। অনেক মা নিজে না খেয়ে সন্তানদের জন্য খাবার তুলে রাখছেন। পরিবারগুলো খাবার বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছে। কেউ কেউ পুরো দিন না খেয়ে কাটাচ্ছে। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন প্রকল্প চালু হয়েছে গত মে মাসের শেষের দিকে, কিন্তু বিভিন্ন সূত্রে দাবি উঠেছে এই প্রকল্পের নিরাপত্তা কর্মীরা ও ইসরায়েলি সেনারা খাদ্য নিতে আসা ফিলিস্তিনের উপর গুলি ছুড়েছে। বার্তা সংস্থা এপি বলছে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে নিয়োজিত কয়েকজন মার্কিন ঠিকাদার বলেন, তারা নিজেরাই দেখেছেন যে নিরাপত্তা কর্মীরা অস্ত্র নিয়ে যেমন খুশি তেমন আচরণ করছে। জিএইচএফ এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছে, এই তথ্য ভিত্তিহীন। আমরা আমাদের সাইটগুলোর নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। তবু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জিএইচএফ এর প্রতি সমর্থন বজায় রেখেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জিএইচএফ-ই একমাত্র সংস্থা যা গাজায় খাদ্য পৌঁছে দিতে পেরেছে। এবার বিনোদন সংবাদ। ব্যক্তি জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া আহসান। ভালোবেসে 1998 সালে ফয়সাল আহসানকে বিয়ে করলেও 2011 সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি জয়া। বিচ্ছেদের পর একটা লম্বা সময় কেটে গেলেও সংসারমুখী হননি অভিনেত্রী। তবে সন্তানের মা হওয়ার ইচ্ছা রয়েছে জয়ার। সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এই নিয়ে আলোচনার কম হয় না আমাদের সমাজে। বর্তমানে ওপার বাংলায় ডিয়ার মা ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া। এই ছবিতে উঠে এসেছে দত্তক নেওয়ার সন্তান নিয়ে একই প্রশ্ন। যেই প্রশ্নের জবাবেই অভিনেত্রী জানালেন, বাস্তবে মা হতে চান তিনি, তবে সন্তান ধারণ করে নয়, বরং দত্তক নিয়ে। জয়া আহসান বলেন, আমি সন্তান দত্তক নেয়ায় বিশ্বাসী। আমি নিজের চেষ্টাও করেছিলাম।
যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে। জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখনো কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তার কথায় আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে। দম্পতিদেরকেও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, যাদের একটি করে সন্তান থাকে তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতেই পারে, তাহলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আজ পবিত্র আশুরা, শোক ও ত্যাগের মহিমাময় দিন। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 740 জনেরও বেশি ফিলিস্তিনি। সন্তানের মা হতে চান সিঙ্গেল জয়া আহসান। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।